জনগণের রায় পেয়ে যারাই নির্বাচিত হয় আগামী নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবং ২৪শে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখবে, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন উৎসবমুখর পরিবেশও হয়েছে। ১৪, ১৮ এবং ২৪-এর পরে তরুণরা এবং জনগণ তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখিয়েছে, এটা ভালো দিক। বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে, সেটা না হলে আরও সুন্দর ভালো হতো। আলহামদুলিল্লাহ, জনগণের রায় পেয়ে যারাই নির্বাচিত হয় আগামী নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবং ২৪শে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা তো বলেছি ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, এগুলো আমাদের স্লোগান ছিল। আমরা ছাত্রদের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, বৈষম্যমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সবাইকে মিলে বাংলাদেশ, ধর্ম দল নির্বিশেষে। আমরা বলছি একসাথে গড়ি বাংলাদেশ। আমাদের স্লোগান ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা কোনো দল এবং ধর্ম এটাকে মৌলিক চিন্তা থাকবে না, থাকবে আমার দেশের নাগরিক। সেই বিবেচনায় আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রচেষ্টা চালাবো। আবরারের বিচারের রায় তো আছে, এটা হলো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, তো সেটার যখন ফয়সালা হবে এটা কার্যকর করা একটা দিক। আবু সাঈদ সহ জুলাইয়ের শহীদদের বিচার, এটা আমাদের অঙ্গীকার, প্রধান অঙ্গীকারের মধ্যে আছে। এবং যারা আহত, যারা এখনও চিকিৎসাধীন, তাদের সর্বাত্মক সহযোগিতা করাই হবে আমাদের প্রধান অঙ্গীকারের মধ্যে একটি। এটাকে আমরা প্রাধান্য দেব এবং এই পরিবারগুলোকে আমাদের অংশ হিসাবে আমরা দেখব। এই পর্যন্ত তো ১২৩-এর মতো মনে হয় পিছিয়েছে। তো আইনি প্রক্রিয়া করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, কারণ এখানে যে কোনো একটা বার আছে কি না সেটা তো আমরা সরকারে আসলে সেটা দেখা যাবে। কিন্তু আমাদের আমির তো ওয়াদা দিয়েছেন যে তিনি ন্যায্যতা প্রতিষ্ঠা করবেন। ব্যক্তি যে হোক, তিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি না সেকেন্ড ব্যক্তি, এটা বিবেচ্য বিষয় নয়। আইনের অধীনে সবাইকে আসতে হবে। আর শহীদদের এটা গেল, আরেকটা ছিল কি ফেলানি। হ্যাঁ, ফেলানি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের সীমান্তের সে প্রতীক। গত বছর আমির জামাত তার বাড়িতে গিয়েছিলেন, তার ফ্যামিলিকে সান্ত্বনা দিয়েছেন। আমরা প্রতিনিয়ত তাদের খবর রাখি। ফেলানির মধ্যে দুঃখজনক হত্যাকাণ্ডের শিকার জন্য কেউ না হয়, সেই বিষয় আমরা নজর দেব এবং এটা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট হলে সেটাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করব, যাতে করে আর কোনো ফেলানিকে জীবন দিতে না হয়। চাঁদাবাড়ি, চুরি, চোট্টামি, অভিষেক সব ব্যাপারে ইনশাল্লাহ আমরা মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করব। কোনো পর্যায়ে মানুষ অশান্তিতে থাকতে পারবে না, কেউ না খেয়ে মরবে না। আমরা না খাবো, সবাইকে আমরা খাওয়াবো। এবং কালকে সকাল থেকে দেশের পরিবেশ আলাদা হয়ে যাবে। শান্ত শিষ্ট একটা বাংলাদেশ আমরা এই জাতিকে উপহার দিতে চাই। আমাদের প্রায় ১ কোটি কর্মী আছে, সমর্থক আছে মিনিমাম। ইনশাল্লাহ আমরা আত্মোৎসর্গ করব আমাদের এই দেশের এবং জাতির জন্য। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সর্বস্তর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেশকে ভালো রাখার জন্য। ১ জানুয়ারি ২০২৬ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রামমুখর ৭ বছর পেরিয়ে পা রাখল গৌরবান্বিত ৮ বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ ৮ বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি
সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press